ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এই কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। শুনতে শুনতে একসময় মুখস্থ হয়ে গেছে। তেমনভাবেই যেমন মুখস্থ করেছিলাম সততাই শ্রেষ্ঠ নীতি। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি সত্যি আমাদের জীবনের রূপরেখা তৈরি করেছে, নাকি শুধু উপদেশ হিসেবে মুখে মুখে ঘুরে বেড়ায়? আর বাস্তবে আমরা সবাই এক একজন দক্ষ অভিনেতা। ফিয়াদা টকারে আবারও সবাইকে স্বাগত। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এমন কথা একালের মুনি ঋষিরাও ভেতরে ভেতরে ঠিক বিশ্বাস করেন না। দেবতার চরণে কিছু না দিলে আশীর্বাদও মেলে না। সেখানে আমরা অধম জাতি নির্লোভ জীবন যাপন করছি, এমন কথা কি করে বলি? তাই অনেকে ধরে নেন একটু আধটু ধান্দাবাজি, চালবাজি, এ আর এমন কি। চালবাজ এই কথাটি বলতে আমরা বুঝি চালু বা কায়দাবাজ, এক কথায় গুটিবাজ। কিছু মানুষ নিজের স্বার্থ আদায়ের জন্য বিভিন্ন কায়দা কানুন ও ফন্দি এঁটে থাকে। এমন ধান্দাবাজ ও চালবাজ লোকে দেশ এখন সয়লাভ। অফিস, আদালত, রাস্তাঘাট, হোটেল, ফলের আড়ত, সব জায়গাতেই এই ধান্দাবাজ ও চালবাজরা ওত পেতে আছে। তবে হ্যাঁ, সবাই যে ধান্দাবাজ বা চালবাজ বিষয়টি ঠিক তেমন নয়। এই ধরনের মানুষ কি করে? এই ধান্দাবাজ ও চালবাজরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায়, তাদের কোনো বাজ বিচার নেই। ফলে ধান্দাবাজ ও চালবাজরা দিনকে দিন ফুলে ফেপে উঠছে, আর গরিবরা আরও গরিব হচ্ছে। অনেক ধান্দাবাজ আর চালবাজদের আবার সিন্ডিকেটও আছে। এই ধান্দাবাজ ও চালবাজ সিন্ডিকেটের জন্যই দেশের গরিবরা আরও গরিব হচ্ছে। এর বড় প্রমাণ দেশের কৃষক সমাজ। এই কৃষক নিজের সবটুকু পুঁজি খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে নিজের খেতে বা বর্গা চাষ করে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে চায়। কিন্তু বাস্তবতা হলো, এই কৃষকের কোনো প্রতিনিধি নেই। এ কারণে ধান নিয়ে ধান্দাবাজি আর চাল নিয়ে চালবাজি বন্ধ করার কোনো প্রয়োজনীয় ব্যবস্থা চোখে পড়ে না। আজ আর এই বিষয়ে বিস্তারিত বলছি না। যা বলছিলাম ভোগ আর ত্যাগ। হ্যাঁ, আমরা সবাই কিছু না কিছু চাই। আপনি চান পরিবার ভালো থাকুক, চান একটু শান্তি, একটু সম্মান। এগুলো চাওয়া কোনো লোভ না, এগুলো মানুষের বেঁচে থাকার অংশ। লোভ খারাপ তখনই হয় যখন আপনি অন্যেরটা কেড়ে নিতে চান, আর ত্যাগ খারাপ তখনই হয় যখন সেটা লোক দেখানো হয়। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এই লাইনটি যেন মানবজাতির আধ্যাত্মিক বিজ্ঞাপন স্লোগান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো, যারা এই কথা বলেন তারাই ভেতরে ভেতরে এই কথা বিশ্বাস করেন না। এই সমাজে এখন দুই রকম মানুষ বেশি। একদল যারা বলে আমি কিছুই চাই না, কিন্তু ভেতর ভেতরে সব চায়। আরেক দল যারা বলে আমি সব কিছু চাই, কিন্তু সে জানে না কেন চাই। মাঝখানে পড়ে গেছে তারা, যারা বলে আমি চাই কিন্তু সৎভাবে, আমি দেই কিন্তু ঢাকঢোল না পিটিয়ে। কারণ সত্যিকারের ত্যাগীর মুখে ত্যাগের গল্প থাকে না, আর সত্যিকারের সুখী মানুষ অন্যের চাওয়া নিয়ে বিচার করে না। আসল ভোগ হচ্ছে সৎভাবে পাওয়া জিনিস উপভোগ করা। আপনি যদি কঠোর পরিশ্রম করে একটি বাড়ি বানান, আপনি যদি দিনের পর দিন কাজ করে নিজের পরিবারকে ভালো রাখেন, আপনার সেই সুখ উপভোগ করাটা কোনো পাপ না, সেটা ভোগ না, অর্জনের স্বাদ। আর আপনি যদি নিজের অর্জনকে ঢেকে রেখে বলেন আমি কিছুই চাই না, তাহলে সেটা একটা আত্মপ্রচারমূলক ত্যাগ। এমন ত্যাগ যেটার পেছনে আছে পরিচিতি, সম্মান আর বাহবা পাওয়ার লোভ। এখন কথা হলো, আসল সুখ কি তাহলে ত্যাগে নাকি সদ্ভোগে? আসল সুখ হয়তো এই দুয়ের মাঝখানে, যেখানে আপনি জানেন কখন কিছু ছেড়ে দিতে হবে আর কখন নিজের অর্জন উদযাপন করতে হবে। ভোগ মানুষকে সাময়িক আনন্দ দেয়, কিন্তু ত্যাগ আনে চিরস্থায়ী শান্তি। ভোগে আত্মকেন্দ্রিকতা, ত্যাগে আসে পরার্থপরতা। যা ত্যাগ করেন তাই একদিন বড় হয়ে ফিরে আসে। ত্যাগের শিক্ষা মানুষকে মহৎ করে তোলে, আর ভোগে ডুবে গেলে জীবন হয়ে পড়ে ফাঁপা ও অর্থহীন। সিদ্ধান্ত আপনার, বেছে নেবেন কোন জীবন, ত্যাগের নাকি ভোগের। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।